আমের সিজন শেষ হতে চললো, আমসত্ত্ব দেবো না সেটা কি কখনো হয়? তাই আজকে রেডি হয়ে আম নিয়ে বসে পড়লাম আমসত্ত্ব দেওয়ার জন্য, তাও আবার একেবারে সহজ পদ্ধতিতে, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই। তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে নেই। প্রথমেই নিয়ে নিলাম এই পাকা হিমসাগরগুলো, গাছ থেকে পেরে নিয়ে আসলাম একদম টাটকা আম। আর ওই আমটা তো পড়ে ফেটেই গেছে একেবারে। তো যাই হোক, এবার আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নিলাম। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারবে। আমার চটকানো হয়ে গেছে ভালো করে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার ভালো করে জলটা টানিয়ে নিতে হবে আস্তে আস্তে করে, গ্যাসটা মিডিয়াম আঁচে রাখতে হবে। আর এই দিকে আমি থালায় একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা ভালো করে থালার চারপাশে মাখিয়ে নিতে হবে যাতে তোলার সময় কোনো সমস্যা না হয়। আর এই দিকে দেখো, আমের থেকে অনেকটাই জল টেনে গেছে, আমটা অনেকটা গাঢ় হয়ে এসছে। আর কিছুক্ষণ জাল দিলেই হয়ে যাবে। আর আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবে, একদম বাড়িয়ে দিলেই কিন্তু নিচটা পুড়ে যাবে। অনেকেই পেস্টের মধ্যে নুন চিনি অ্যাড করে, আমি কিছুই অ্যাড করলাম না যেহেতু এই আমগুলো খুব মিষ্টি। আমার জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াই থেকে থালায় ঢেলে নিলাম। আর গরম গরম অবস্থাতেই থালার চারপাশে নেড়ে সমান করে ছড়িয়ে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা হবে না, গরম গরমই করতে হবে। এবার নিয়ে চলে আসলাম আমি ছাদে রোদের মধ্যে। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আর ছাদে প্রচুর রোদ, তাই ছাদে নিয়ে আসলাম। আর একটা ঝুড়ি দিয়ে ঢেকে দেবো, নয়তো ধুলোবালির পড়তে পারে, পোকামাকড়ও বসতে পারে, তাই আমি ঝুড়ি দিয়ে ঢেকে দিলাম। একদিন রোদে দেওয়ার পরে আমসত্ত্বটা অনেকটাই শুকিয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখো অনেকটাই শুকিয়ে গেছে। আর একদিন রোদে দিলেই হয়ে যাবে, বেশি রোদে দিতে হয় না, দুদিন রোদে দিলেই হয়ে যায়। আর দুদিন রোদে দেওয়ার পর আপনারা তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর আমার আমসত্ত্বটা পুরোপুরি শুকিয়ে গেছে। আর এই পাশটাতে দেখো কত সুন্দরভাবে উঠে আসছে আস্তে আস্তে করে, কোনো রকমভাবে মানে ছিটে যাচ্ছে না, চারপাশ দিয়ে সমানভাবে গোল হয়ে উঠে আসছে। আর দেখতে কত সুন্দর লাগছে। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কত সহজে আমসত্ত্ব বানানো যায়, তাও আবার কোনো রকম ঝামেলা ছাড়াই। এবার আমি পিস পিস করে কেটে নেব। একটা কন্টেনারে করে ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখা যাবে। সুন্দর নরম তুলতুলে আমসত্ত্ব রেসিপি, খেতে দারুণ, দেখতেও দারুণ, খেতেও দারুণ, না খেলে বুঝবেন না। তাই আপনারাও বাড়িতে ঝটপট করে নিন কোনো রকম ঝামেলা ছাড়াই আমসত্ত্ব রেসিপি। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।